নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকালে কেমন আছো? যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। তো এখন 7:30 বাজে, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো, এই যে ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি আগেই। তো বাইরেটা কেমন ঝলমলে আকাশ, একদম রোদ। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটাও ভালো লাগবে। তো দেখো, মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এই যে চিয়া সিড ভিজিয়েছিলাম রাতে, তো মেয়েকে 1 গ্লাস দেবো, আমি 1 গ্লাস খাবো। এরপরে তো স্যার চলে আসবে, আজকে টিউশনি আছে, আজকে বৃহস্পতিবার। তো সকালবেলা 1 গ্লাস জল আমাকে খুব এনার্জি দেয়। তো প্রথমেই আগে এই জলটা খেয়ে নিই খালি পেটে। তো খালি পেটে জল আর ভরা পেটে ফল, মা ঠাকুমারা বলতো যে খালি পেটে জল খেতে হয়, ভরা পেটে ফল খেতে হয়। তো এই যে ভাত চাপিয়ে দিলাম, আর এখানে সবজি কাটতে বসেছি, উচ্ছে আলু তরকারি করব। তো উচ্ছেগুলো কেটে নিচ্ছি। আজ একটু উচ্ছে আলু তরকারিতে বেগুন দেবো, তো এই যে বেগুনটাও কেটে নিচ্ছি। উচ্ছে বেগুন একসঙ্গে ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেব। আর ওইদিকে চা চাপিয়েছি, স্যার এসে গেছে, স্যারকে চা দেবো। আমার জন্য একটু বেশিই করলাম বন্ধুরা আজকে। তো আমিও একটু দুধ চা খেয়ে নেব। আসলে একার জন্য আবার চা করতে ইচ্ছে করে না বারবার, একটু লোভ হয়ে যাচ্ছে দেখছি দুধ চায়ের প্রতি। দুধ চা তো খাওয়া ভালো না। তো এখন চলে এলাম রান্নায়, চা খাওয়া হয়ে গেছে। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে নিয়ে দেবো। আজকে আর বাটা মশলা করবো না বন্ধুরা। তো যখন আমার এই ইচ্ছে করে না আর কি রান্না করতে, সব সময় তো মানুষের মন একরকম থাকে না, শরীর একরকম থাকে না, তখন আমি একটু গুঁড়ো মশলা ব্যবহার করি। আবার যখন নাকি রান্নায় কাজে সব সময় শরীর ঠিক থাকে, তখন আবার একটু বাটা মশলা ব্যবহার করি। তো লবণ হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, তো এই যে জল ঢেলে দিলাম। উচ্ছে আলু তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে কড়াই ধুয়ে চাপিয়ে দিয়েছি। তো এই যে দেখো, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দেবো। সজনে শাকের ডাল করব।
তো দেখলে ডালটা ধুয়ে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এই যে এখন এই যে সজনে শাকটা ধুয়ে দিয়ে দিলাম, তো লবণ দিয়ে একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো স্যার চলে গেছে, আর এই যে মেয়েকে দিয়েছি বাটার দিয়ে পাউরুটি আর হরলিক্স, তো মেয়ে খেয়ে নিচ্ছে, দিয়ে এলাম টেবিলে। আর এই যে দেখো কুমড়ো ভাজা চাপালাম, এইদিকে রুটির সঙ্গে দেবো। তো দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো কুমড়ো ভাজাটা দেইনি, তরকারি উচ্ছে আলুর আর শাপলা ভেজেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর সজনে শাকের ডাল আর শসা দিয়েছি। তো তোমাদের দাদাভাই খাচ্ছে, আমি আবার চলে এসেছি এদিকে। দেখো পর্দা লাগানো হয়নি ঠাকুরের, এই দুটো পর্দা তোমাদের দাদাভাই কালকে লাগিয়েছে রাতে, তো আমি ঠাকুরের পর্দাগুলো লাগিয়ে নিই। তো তোমাদের দাদা ভাইও চলে গেছে, আমারও ঠাকুরের পর্দা লাগানো হয়ে গেল। তারপরে দেখো চলে এসেছি, যে ব্লাউজের হুকটা খুলে গেছে। তো কত খুঁটিনাটি কাজ থাকে বন্ধুরা সারাদিনে, সব তো আর ভিডিও করা যায় না, ক্যামেরা ধরা যায় না সব সময়। তো আবার চলে এলাম এই যে জামা কাপড় ভিজাতে, মাসি তো চলে আসবে, 11টা বেজে গেছে। তো ওই যে বেড কভার বালিশের কভার এইগুলো একটু গরম জলে দিয়েছি, তো ওই যে লাঠি দিয়ে একটু ঘুটে নিয়ে ওটা ডুবিয়ে দিচ্ছি, হাত দিয়ে তো দেওয়া যায় না গরম জলটা। তো এই যে দেখো বিছানার উপরে পাহাড় পর্বত জামা কাপড়, এগুলো এখন ভাঁজ করছি। মেয়ে করছে ছোটগুলো ওইদিকে, বলছে আমাকে ক্যামেরা ধরবে না, আর আমি এইদিকে করছি বড়গুলো। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। ওইদিকে তো দেখলে জামা কাপড় ভাঁজ করলাম, তার মধ্যেই জল চলে এসছে। তো এই যে পাইপ লাগিয়ে দিয়েছি, আর এখন যদি খাবারের জলটা না নেই, যদি আবার জল চলে যায়, ওর জন্য মাঝখানে পাইপটা বন্ধ করে খাবারের জলটা নিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং। এখন বাজে 11:30। তো এই যে একটু বসলাম, সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি, অনেক কাজ। সে জল এলো, জল নিলাম,
তারপরে আবার জল এত কম, ফোর্স কম, বালতি ভরে ভরে চেম্বারটা ভরলাম। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, মেয়ে আর যায়নি, তেমন ক্লাস হচ্ছে না স্কুলে, সামনে তো টেস্ট পুজোর পরেই। তো তোমাদের দাদাভাইকে টিফিনে দিলাম কুমড়ো ভাজা করে আর রুটি করে। এখনও রান্নাঘর পরিষ্কার করিনি, গ্যাস ওভেন মুছিনি। তারপরে যে জামা কাপড় সব ভাঁজ করে যথাস্থানে রাখলাম, খাট ঠাট ঝাড় ঠাট দিয়ে, তার বিছানাপত্র এই যে এখন একটু বসলাম, পাইপটা গুটিয়ে, মেয়ে পাইপটা গুটিয়েছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, রান্নাঘর এখন পরিষ্কার করব। আর মাসি এখনও আসেনি, এখন তো বেজে গেল 11:30। কালকে তো মাসির ছুটি নিয়েছিল। তো চলো কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা আমি একজন মধ্যবিত্ত হাউস ওয়াইফ, আমার যা আছে সেটাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আমার হাই ফাই কিছুই নেই, আমার যতটুকু আছে ঘর ভাড়া থাকি ততটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কমেন্টে জানিও। বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিয়েছি। আজকে আর গাছে ফুল হয়নি, ফুল ছাড়াই পুজো দিলাম। তো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে গাছে ফুল হয়নি, ফুল ছাড়াই পুজো দিলাম। তো এখন খেয়ে নেব, এখন বাজে 2:15। তো বন্ধুরা খেয়ে নেই। তো দেখো বন্ধুরা রেডি হয়েছি, একটু বাজারে যাব। তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে যাবে, আমি আর মেয়ে, ওই যে মেয়েও রেডি হয়েছে। তো চলো কতটা ভিডিও করতে পারি, কারণ আসানসোলে পুজোর সময় বাজারের সময় ভীষণ চোর ঘোরে, মোবাইল হারায়, টাকা হারায়, মানিব্যাগ হারায়। তো বন্ধুরা চলো যাই বাজারে। তো দেখো এই যে চলে এসেছি বাজারে, তোমাদের দাদা ভাই বাস স্ট্যান্ডে দেখা করেছে, একসঙ্গেই আছি। ওই যে মেয়ের জুতো কিনতে সিলেদারে এসেছি, কি হারে ভিড় দেখছো বন্ধুরা, ভিড়ে ভিড়। তো লেডিস কাউন্টার ওপরে ছিল, প্রচুর ভিড়, ওখানে আর ভিডিও করা হয়নি। এই নিচে এসে বসছি আর তোমাদের দাদাভাই কাউন্টারে টাকা দিচ্ছে। তারপরে দেখো চলে এসেছি শ্রীনিকেতন, আমাদের এখানে নতুন আসানসোলে নতুন শ্রীনিকেতন খুলেছে। তো শ্রীনিকেতন থেকে একটা কিনেছি শাড়ি, নতুন এসে দেখলাম, ঘুরে ঘুরে একটু একটা পছন্দ হলো। তারপরে এসেছি এই যে বিএন ঘাটি, আমাদের আসানসোলে বড় দোকান আস্থার মাপকাঠি, এটা অ্যাড দেয়, তোমরা দেখতে পাবে, টিভিতেও দেয়। তো এখানে শাড়ি দেখছি ননদের জন্য। পরে নেব বলছি তো। আরে হ্যালো বন্ধুরা, তো আমাদের বাজার করা দেখো, সেই 4:15-তে বেরিয়েছি, এখন 10:10 ঘরে ঢুকলাম। এখন রান্না করতে হবে, তো বাজার করলাম ঘুরে ঘুরে। তো বন্ধুরা এখন চেঞ্জ করে নেই, শাড়ি চেঞ্জ করে রান্নাঘরে যাব। তো চলো। তো বন্ধুরা আজকে রান্না করলাম সেদ্ধ ভাত, ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, আর এগুলো সকালের ছিল সব, শাক তরকারি, কুমড়ো ভাজা। তো সবাই বসে গেছি, এই রাতে আর কি রান্না করব, সেদ্ধ ভাতই রান্না করলাম গরম গরম, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা।
তো বন্ধুরা দেখলে সেদ্ধ ভাত রান্না করলাম, খেয়ে নিয়েছি, ভেন্ডি সেদ্ধ, আলু সিদ্ধ, আর সকালের তরকারি ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন বাসন আর ধুইনি। এখন 11:30 বাজে, এখন ভিডিওটা এডিটিং করব। তো বন্ধুরা, ব্লগটা আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কি কি কিনেছি আজকে আর দেখাবো না, কালকে দেখাবো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।